টানা বৃষ্টিতে ফেনীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার এই মুহূর্তে আরও আপডেট আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী জহুরুল হক মিলু। জহুরুল হক মিলু, আপনি রীতিমতো জলাবদ্ধতার মধ্যেই দাঁড়িয়ে আছেন। একটু জানাবেন আসলে কোন কোন এলাকায় আসলে এমন পরিস্থিতি, কি দুর্ভোগ আপনার চোখে পড়েছে এবং এখন পর্যন্ত আসলে আবহাওয়ার খবরটা কি, কতদিন আসলে এরকম পরিস্থিতি থাকতে পারে? আপনি জানেন যে গত 24 ঘন্টায় ফেনীতে যে অধিক বৃষ্টির কারণে পুরো শহর জলাবদ্ধতা তৈরি হয়েছে, অর্থাৎ পুরো শহরে সবকটি রাস্তায় 1 ফিট নিচে তলিয়ে গেছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি শহরের বিজান রোড। এটি তুলনামূলকভাবে শহরের উঁচু স্থান, কিন্তু এখানে 1 ফিট পানির তলে রয়েছে। এভাবে ফেনী শহরের সবকটি সড়ক পানির তলে তলিয়ে গেছে এবং এখানকার যারা শ্রমজীবী মানুষ আছেন এবং কর্মজীবী মানুষ আছেন তারা কিন্তু পানিতে আজকে বদ্ধ হওয়ার কারণে তারা কিন্তু কর্মস্থলে যেতে পারেননি। এখানকার সবকটি দোকানপাট বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানকার যে শহীদ শহীদুল্লাহ কাছের সড়ক, এটি শহরের প্রবেশমুখ। সে সড়কটি ইতিমধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং শহরের অন্যান্য রাস্তাগুলোরও একই চিত্র। এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং যে বসতি রয়েছে, প্রত্যেকে বসতঘর কিন্তু পানির তলে তলিয়ে গেছে এবং যাদের নিচতলায় অবস্থান করছেন তারা 1 ফিট 2 ফিট ঘরের মধ্যে পানি কিন্তু প্রবেশ করেছে। অনেকের আজকে রান্না বন্ধ হয়ে গেছে এবং তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ইতিমধ্যে অনেকের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। এবং আপনি জানেন যে গত 24-এর যে বন্যাটি হয়েছে, সেই দখল কাটিয়ে ওঠার আগে আরেকটি জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কা এখানকার মানুষদেরকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে তারা সময় পার করছে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন যে অপরিকল্পিত নগরায়ন এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা সেটি সংকুচিত হওয়ার কারণে এবং এখানকার যে পুরানো যে খালগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে দখল হয়ে গেছে এবং এসব কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে এখন বৃষ্টি কম এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে বৃষ্টি কমার সাথে সাথে পানি নেমে যাবে। এবং তবে বৃষ্টি কমার ভালো কোনো খবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তারা বলছে যে আরও 2-1 দিন বন্যা এবং বৃষ্টির পানি হবে এবং এতে বন্যারও একটি পূর্বাভাস রয়েছে। এখানকার যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে মহুরী নদী, কহুয়া নদী এবং সিলোনিয়া নদী ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি রয়েছে এবং আমরা যেটুকু জেনেছি 2-1টি স্থানে বাঁধ ভেঙেছে এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে। তবে এখানকার যে 24-এর যে বন্যা, সে বন্যায় কিন্তু মানুষ অনেক বেশি আতঙ্কিত। তারা নতুন করে বন্যাতে তারা সর্বশান্ত হবে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন। তারা চাচ্ছে যে এখানকার একটি স্থায়ী বাঁধ এবং শহরের যে জলাবদ্ধতা রোধে কার্যকর সমাধান এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং এখানকার যে খালগুলো রয়েছে সে খালগুলোকে পুনরুদ্ধার করলে এখানকার যে জলাবদ্ধতার যে সমস্যাটি সেটি কাটিয়ে উঠবে বলে এখানকার যারা বাসিন্দা তারা আসলে সে প্রত্যাশাটা করছেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে এবং জনদুর্ভোগ, জলাবদ্ধতা আরও আপডেট আপনার কাছ থেকে পেতে থাকবো। সহকর্মী জহুরুল হক মিলু আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন।